সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি শিকদার আলামিন ট্রাভেল ভাইরাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা বৌদ্ধ ধর্মের মহাপণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের বিষয়ে জানব। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেন একজন প্রখ্যাত বাঙালি পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্ম প্রচারক ছিলেন। তিনি 982 খ্রিস্টাব্দে বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। এটি বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। অতীশ দীপঙ্করের বাসস্থান এখনও পণ্ডিত ভিটা নামে পরিচিত। অতীশ দীপঙ্কর গৌড়ী ও রাজ পরিবারের রাজা কল্যাণশ্রী ও প্রভাবতীর মাধ্যমে সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় তার নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। 3 ভাইয়ের মধ্যে অতীশ ছিলেন দ্বিতীয়। তার অপর 2 ভাইয়ের নাম ছিল পদ্মগর্ভ ও শ্রীগর্ভ। অতীশ খুব অল্প বয়সে বিয়ে করেন। কথিত আছে তার 5 স্ত্রীর গর্ভে মোট 9টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তবে পুণ্যশ্রী নামে একটি পুত্রের নামই শুধু জানা যায়। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন মায়ের কাছে। 3 বছর বয়সে সংস্কৃত ভাষায় পড়তে শেখা ও 10 বছর নাগাদ বৌদ্ধ ও অবৌদ্ধ শাস্ত্রের পার্থক্য বুঝতে পারার বিরল প্রতিভা প্রদর্শন করেন তিনি। মহাবৈয়াকরণ বৌদ্ধ পণ্ডিত জেত্রীর পরামর্শ অনুযায়ী তিনি নালন্দায় শাস্ত্র শিক্ষা করতে যান। 12 বছর বয়সে নালন্দার আচার্য বহিভদ্র তাকে শ্রমণ রূপে দীক্ষা দেন এবং তখন থেকে তার নাম হয় দীপঙ্কর শ্রীজ্ঞান। 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত তিনি বোধিভদ্রের গুরুদেব অবধূতিপাদের নিকট সর্বশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। 18 থেকে 21 বছর বয়স পর্যন্ত তিনি বিক্রমশিলা বিহারের উত্তর দ্বারের দ্বার পণ্ডিত নাংপাদের নিকট তন্ত্র শিক্ষা করেন। এরপর মগধের অদন্তপুরী বিহারে মহাসাংঘিক আচার্য শীলরক্ষিতের কাছে উপসম্পদা দীক্ষা গ্রহণ করেন। ধর্মীয় জ্ঞানার্জনের জন্য তিনি পশ্চিম ভারতের কৃষ্ণগিরি বিহারে গমন করেন এবং সেখানে প্রখ্যাত পণ্ডিত রাহুল গুপ্তের শিষ্যত্ব গ্রহণ করেন। বৌদ্ধশাস্ত্রের আধ্যাত্মিক গুরুবিদ্যায় শিক্ষা গ্রহণ করে গুহ্য জ্ঞান বর্জ্য উপাধিতে ভূষিত হন। দীপঙ্কর 1011 খ্রিস্টাব্দে শতাধিক শিষ্যসহ মালয় দেশের সুবর্ণ দ্বীপে, বর্তমানে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ যেটাকে বলে, গমন করেন এবং আচার্য ধর্মপালের কাছে দীর্ঘ 12 বছর বৌদ্ধ দর্শন শাস্ত্রের বিভিন্ন বিষয়ের উপর অধ্যয়ন করে স্বদেশে ফিরে আসার পর তিনি বিক্রমশিলা বিহারে অধ্যাপনার দায়িত্বভার গ্রহণ করেন। প্রিয় দর্শক, আমরা এখন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্মভিটায় দাঁড়িয়ে আছি। ঘুরে দেখছি এখানকার সব নিদর্শন। এখানে সেই সুদূর তিব্বত থেকে কিছু ভাস্কর্য এনে এখানে রাখা হয়েছে প্রদর্শনীর জন্য। আপনারা এখানে আসলে দেখতে পাবেন অতীশ দীপঙ্করের 2টো মূর্তি, কয়েকটা পেন্টিং। সুদূর তিব্বতের লাসায় যেই অতীশ দীপঙ্করের মনস্ট্রি আছে সেখান থেকে এখানে এনে রাখা হয়েছে। আমরা অতীশ দীপঙ্করের বিষয়ে জানার জন্য অতি শীঘ্রই তিব্বতের লাসার উদ্দেশ্যে রওনা করব, আপনাদেরকে জানিয়ে রাখি। এবং তিব্বতের লাসায় অতীশ দীপঙ্করের যে অতীশ দীপঙ্কর মনস্ট্রি আছে এবং তার সমাধিসৌধ আছে, সেই সব বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা খুব শীঘ্রই তিব্বতের উদ্দেশ্যে যাত্রা করব। আপনারা আমাদের এই চ্যানেলে অতীশ দীপঙ্করের তিব্বতে অবস্থিত ওনার মনস্ট্রি সম্পর্কে জানার জন্য এবং সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে অতীশ দীপঙ্করের কোনো ভিডিও আপনাদের নজর না এড়ায়। তো চলুন দর্শক, ঘুরে ঘুরে দেখি ওনার এই জন্মভিটা। স্থানীয় ভাষায় এটাকে পণ্ডিত ভিটা নামে সবাই চেনে।
তো চলুন পণ্ডিত ভিটার বাদ বাকি অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তৎকালীন তিব্বতের রাজা অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানকে তিব্বত ভ্রমণের আমন্ত্রণ জানান। বলেন যে তিব্বতে বৌদ্ধ ধর্মের খুবই দুর্দিন দুর্দশা যাচ্ছে। আপনি পণ্ডিত মশাই যদি আমার এই তিব্বত ভ্রমণ করে আমার এই বৌদ্ধ ধর্মকে প্রয়োজনীয় সংস্কার করে দিয়ে যান, তাহলে আমার জন্য সেটা অনেক ভালো এবং অনেক উপকার হয়, আমার রাজ্যের জন্য খুবই মঙ্গল বয়ে আনে। তো অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতের রাজার সেই প্রস্তাবে রাজি হয়ে পায়ে হেঁটে হিমালয়ে যাত্রা শুরু করেন। বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ থেকে তিনি পায়ে হেঁটে সুদূর হিমালয় পর্বতের দিকে যাত্রা শুরু করেন। হিমালয় পর্বত পার হয়ে তিনি একটা সময় তিব্বত পৌঁছান এবং তিব্বতের বৌদ্ধ ধর্ম সংস্কারের কাজে তিনি হাত দেন। দীর্ঘ 6 বছর তিনি বৌদ্ধ ধর্মের প্রয়োজনীয় সকল সংস্কার শেষ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিব্বতের লাসা শহরের পাশেই অবস্থিত অতীশ দীপঙ্কর মনস্ট্রিতে। এই মনস্ট্রি তার জীবদ্দশায় তার বাসভবন ছিল। তিনি মৃত্যুবরণ করলে সেখানেই তার নামে মন্দিরে স্থাপন করেন তার অনুরাগী ভক্তরা। লাসা নদীর পারে তার সমাধিসৌধ নির্মাণ করেন তার ভক্ত অনুরাগীরা। তারপর থেকেই অতীশ দীপঙ্কর হয়ে ওঠেন তিব্বতের এক মহামানব, তিব্বতের বৌদ্ধ ধর্মের এক কাণ্ডারি হয়ে ওঠেন আমাদের বাংলাদেশের সেই অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। প্রায় 1100 বছর আগে তিনি পায়ে হেঁটে হিমালয় পর্বতমালা অতিক্রম করে তিব্বতের লাসায় পৌঁছে তিনি যেই দৃষ্টান্ত স্থাপন করেন, আজও তিব্বতীয়ানরা তাকে প্রভু মানে। গৌতম বুদ্ধের পরের স্থানেই আমাদের এই অতীশ দীপঙ্করকে তারা পূজা অর্চনা করে। এর পরের পর্বে আপনাদের জন্য রয়েছে অতীশ দীপঙ্করের সেই মনস্ট্রি, তিব্বতের লাসায় যেই মনস্ট্রির অবস্থান। আমরা অতীশ দীপঙ্করকে দেখাবো জ্ঞানের নিজের হাতে গড়া তার নিজের মূর্তি। এই সেই মূর্তি দর্শক, যেই মূর্তিটি অতীশ দীপঙ্কর তার নিজের হাতে বানিয়েছিলেন। এটাই হচ্ছে তার সেই লাসায় অবস্থিত তার মন্দির। এই ব্যাপারে বিস্তারিত থাকছে আমাদের আগামী পর্বে। তাই পরের পর্বটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে অতীশ দীপঙ্কর সম্বন্ধে কোনো ভিডিও আপনার মিস না হয়। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করব আপনাদেরকে নির্ভুল তথ্য দেওয়ার জন্য, তাই আমাদের কোনো ভিডিও মিস করবেন না দর্শক। দর্শক, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শিকদার আলামিন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।